হ্যালো এভরিওয়ান, আমি রাজর্ষি এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর পডকাস্টে। আজকের এই পডকাস্টটিকে শুরু করবার আগে কিছু আনন্দ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা হলো সব থেকে খুশির খবর। আমাদের অজানা সত্য ৮,০০০ সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে ফেলেছে। আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য পরিমাণে ধন্যবাদ এতটা সাপোর্ট এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই পরিবারটিকে। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে বজায় থাকুন, আমাদেরকে আরও ভালো ভালো ঘটনা পাঠাতে থাকুন, যাতে আমি এই পরিবারের প্রতিটা সদস্যের সামনে আরও ভালো ভালো ঘটনা তুলে ধরতে পারি। আপনাদের ভালোবাসার কারণেই আজ এই অজানা সত্য এই জায়গাটি পেয়েছে এবং আমি চাই আপনাদের ভালোবাসায় এই পরিবারটা আরও বড় হয়ে উঠুক। আজকের এই এপিসোডে আপনারা যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন সাবর্ণী পাল। এই ঘটনাটা বেশ জমজমাট একটি ঘটনা, একটি পিশাচের পিছু নেওয়ার ঘটনা। এই ঘটনাটা আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো যারা যারা এখনো পর্যন্ত এপিসোডটিকে লাইক করোনি তারা চট করে এপিসোডটিকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো এবং কার সঙ্গে শুনছো। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো শুরু করছি আজকের এপিসোডের ঘটনা। সাবর্ণী পাল ঘটনাটিকে যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষি, তোমার অজানা সত্য এবং তোমার কণ্ঠস্বর দুটোই অসাধারণ। যখনই শুনি শুধু মনে হয় যে আরেকটু বেশি হলে পারত। এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল? আমার জীবনে অলৌকিক এবং অতীন্দ্রিয় অভিজ্ঞতা অনেক রয়েছে। আজ আমি আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর একটি ঘটনা তোমার সামনে তুলে ধরলাম। অজানা সত্যের শ্রোতাদের সামনে এই ঘটনাটিকে তুলে ধরো। আমার নাম সাবর্ণী পাল। আমি পেশায় একজন জ্যোতিষী, সাধক এবং লেখক। আমার পেশার কথা শুনে কোনো রক্তাম্বরধারী মানুষ ভেব না। আমি একসময় সাংবাদিক ছিলাম এবং কর্পোরেট কোম্পানিতে কাজ করেছি 2021 সাল অবধি। জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে এই মাত্র 39 বছরে। একসময় এক কাপালিকের তাড়নায় বাধ্য হয়ে নিজেকেই সাধনা করতে হয় এবং গুরুর হাত মাথার উপরে পাই। কিন্তু সেটা অন্য গল্প। এখন গল্প লিখি আর জ্যোতিষগিরি করি এবং কন্টেন্ট রাইটিং, ফ্রিল্যান্স এইসবই করি। আমি পাটনার পিসি চন্দ্র জুয়েলার্সেও জ্যোতিষী হিসাবে কার্যরত। আমি লেখক বলে গল্প লিখছি ভেব না। নিজের জীবনে অনেক অলৌকিক এবং ভুতুড়ে অভিজ্ঞতা রয়েছে। পরে বুঝতে পারি যে এটা আমার কুণ্ডলিতে বিশেষ কিছু যোগের ফল, যে অতীন্দ্রিয় সব কিছুই আমাকে একটু বেশি কাছে টানে। সেই গল্প পরে লিখে পাঠাবো। এবার আসল গল্পে আসা যাক। এই ঘটনা 2007 সালের। আমার কোনো রকম সাধনা বা জ্যোতিষ জানার অনেক আগে। আমি পাটনার বাসিন্দা, জন্ম এখানেই এবং পুরো জীবনটাই আমি এখানেই কাটিয়েছি কিছু বছর ছাড়া। সেই কিছু বছর আমি ব্যাঙ্গালোরে চাকরি করতাম। তখন নভেম্বর মাস। আমি আমার এক বন্ধু শুভমের মাসির বাড়ি যাই, যেখানে আমি মাঝে মধ্যেই যেতাম। তার বাড়ি পাটনা থেকে 40 কিলোমিটার দূরে লালগঞ্জ নামের একটি জায়গায়। তখন ছোট শহরের মতো ছিল জায়গাটা। এদিকে অনেক দিন যায়নি, বোধহয় একটু বড় শহর হয়ে গেছে। আমার রোড ট্রিপ করার খুব শখ ছিল এবং
এখনো আছে। তাই প্রায় পুরো বিহার ঘুরেছি মোটর সাইকেলে। সেইবার আমার বন্ধু শুভমের মাসির বাড়ি যাই আমি। যাবার রাস্তার মাঝখানে প্রায় 10 কিলোমিটার তখন জঙ্গল পড়ত। যাওয়ার সময় কিছুই হয়নি। 2 দিন থাকার পর আমরা বাড়ি ফেরত আসার জন্য বেরোলাম। সেই দিন বেরোতে বেরোতে প্রায় সন্ধে 7টা হয়ে গেছিল। সবাই বারবার মানা করছিল বেরোতে। তাদের কথা, রাত বিরেতে রাস্তাঘাট ভালো হয় না, জঙ্গলের জায়গা তো মোটেই ভালো না। আমরা তখন বেপরোয়া ছিলাম, বয়স কম। বেরিয়ে পড়লাম সব কিছু উপেক্ষা করে। হাইওয়ে ঢোকার আগে দাঁড়িয়ে চা খেয়ে সিগারেটের টান দিয়ে বেরিয়ে পড়লাম। ঠান্ডার রাত, এবং ওদিককার ঠান্ডা মানে নভেম্বরেই প্রায় 12 ডিগ্রি। ওই রাস্তা দিয়ে আমি রাত্রে আগেও ট্রাভেল করেছিলাম, কিন্তু সেই রাতটা একটু অন্য রকম। কিছু দূর গিয়ে জঙ্গলে ঢোকার ঠিক একটু আগেই আমাদেরকে থামতে হলো। দেখলাম এক দল শেয়াল রাস্তা পার করছে। তখন থেকেই কিরকম একটা আলাদা অনুভূতি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল যে যেন কিছু একটা হতে চলেছে। যাই হোক, জঙ্গলের মধ্যে দিয়ে যে হাইওয়ে গেছে তাতে আমরা উঠে পড়লাম। আগেই বলেছি যে জঙ্গল ছিল প্রায় 10 কিলোমিটার। আমি গাড়ি চালাচ্ছি আর আমার বন্ধু পেছনে। প্রায় অর্ধেকটা জঙ্গল এসে গেছি আমরা, কিন্তু হঠাৎ করেই গায়ে কিরকম একটা কাঁটা দিতে শুরু করলো। আমি সামনে তাকিয়ে আছি, আমার গাড়ির হেডলাইট ছাড়া আর কিচ্ছু নেই। 2 দিকে কোনো ল্যাম্পপোস্ট বা অন্য কিছু যেটা রাস্তাটাকে আলোকিত করবে তেমন কিচ্ছু নেই। শুধুমাত্র আমার হেডলাইটটাই পুরো রাস্তাটাকে আলোকিত করছে। সামনে কিছু নেই, তাহলে এমন মনে হচ্ছে কেন? হঠাৎ করেই আমার চোখ পড়ল আমার গাড়ির সাইড ভিউ মিররে। আমার পেছনে কিছু দূরে আকাশে সাদা মতন কিছু একটা উড়ছে, এবং সেটা উড়তে উড়তে আমাদের পেছন পেছন আসছে। আমি প্রথমে মনে করেছিলাম কোনো পাখি হবে হয়তো, কিন্তু প্রাণীটা যতটা উপরে উড়ছে আর যত বড় দেখতে লাগছে, তত বড় কোনো পাখি হয় না। আমি তখন প্রচণ্ড দুঃসাহসী ছিলাম, এবং এই ব্যাপারগুলো সম্পর্কেও অভিজ্ঞতা অনেক কম ছিল। তাই একবার ভাবলাম বাইক থামিয়ে জিনিসটাকে দেখি, কিন্তু মনের ভেতরে কেউ যেন সেদিন বলে উঠছিল, খবরদার গাড়িটা থামাবি না, পিছনে যেই জিনিসটা আসছে তোর কোনো ধারণা নেই সেটা কি, পালা এখান থেকে। এইবার আমি গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলাম। আগে আমি স্বাচ্ছন্দ্যেই 40 থেকে 50-এ চালাচ্ছিলাম, কিন্তু এইবার আমি প্রায় 60 থেকে 70-এ চালাতে শুরু করলাম। আমার বন্ধুকে আমি কিছু বলিনি, শুধু অন্ধকার রাস্তায় গাড়ি দৌড় করাচ্ছি। আমার চোখ রাস্তার সাথে একই সঙ্গে সাইড ভিউ মিররে আমি যা দেখলাম সেটা দেখে প্রথমবার আমার বুকটা কেঁপে উঠল। আমার সেই 60 থেকে 70 স্পিডে কোনো পাখি, এমনকি কুকুরও আমার পিছু নিতে পারবে না। কিন্তু আমার পিছনে যে প্রাণীটা আসছে সে শুধু পিছনে আসছে না, বরং আস্তে আস্তে নিচের দিকেও নেমে আসছে। তখন মনে হলো ওটা যদি মাটিতে নামে তাহলে প্রায় 10 ফুটের মতো হবে,
এবং মনে হচ্ছে দুদিকে দুটো ডানা। তাছাড়াও প্রাণীটা এই অন্ধকারে কি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি তখন সব ভুলে গিয়ে গাড়িতে রেস দিয়েছি। 125 সিসির বাইক 70 থেকে 75-এর বেশি স্পিড যাওয়া যাবে না। তার উপর আবার কোনো স্ট্রিট লাইট নেই, তাই সামনের থেকে আসা ট্রাকগুলো প্রায় অন্ধ করে দিচ্ছে। তখন আমি একটু পুজো টুজো করতাম। সেই অবস্থায় আমি হনুমান চালিসা পাঠ করতে করতে পাগলের মতো গাড়ি চালাচ্ছি। এইবার আমি লক্ষ্য করছি যে জিনিসটা অতটা পাশে আসছে না, কিন্তু পিছুও ছাড়ছে না। পিছনে বিভীষিকা আর সামনে পাগলা ট্রাক ড্রাইভার, এই দুটোকে ঠেকিয়ে প্রায় 5 কিলোমিটার গাড়ি চালাচ্ছি। আমার শুধু মাথায় আসছে যে এই জঙ্গল শেষ হলেই বাঁদিকে একটা মোড় এবং ভরা বাজার আছে। কিন্তু সেই দিন কেন জানি মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না। যেই সাইড ভিউ মিরারে আমার চোখ যায়, আমি দেখি জিনিসটা পেছনে লেগেই রয়েছে। এইবার মনে হচ্ছে প্রায় আমার মাথার ওপরে এসে পড়েছে। আমার গাড়ির ঠিক পেছনে 5 হাত ওপরে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ আমার চোখে বৈশালী ডিস্ট্রিক্টের গেটটা পড়ল, যার ঠিক বাঁদিকে মার্কেট। আমি প্রাণপণে যত বাড়াতে পারি স্পিড আমি বাড়িয়ে দিলাম। কোনো দিকে না তাকিয়ে ফুল স্পিডে গেটটা পেরিয়ে একটা চায়ের দোকানের সামনে গিয়ে গাড়িটায় ব্রেক দিলাম। যা স্পিডে ব্রেক দিয়েছি প্রায় পড়তে পড়তে বাঁচলাম। বাজারের আলো দেখে জীবনে আমি এত খুশি যে আর কবে হয়েছিলাম আমার মনে নেই। আমি দাঁড়িয়েই আগে পেছনের দিকে তাকালাম। পুরো মার্কেটের আলোর সাহায্যে যেইটুকু দেখা যায় তাতে মনে হলো যে সেই প্রাণীটা গেটের একটু পেছনের একটি গাছের উপরে এসে নেমে গেছে। সে গেটটাকে পার করে আসছে না। বোধহয় এই পর্যন্তই তার সীমা। তখন আমার মাথা প্রায় ধরে রয়েছে ঠান্ডায়। ওইভাবে বাইক চালিয়েছি। চায়ের দোকানে বসে চা আর সিগারেট খেলাম। একের পর এক 5টা সিগারেট খাওয়ার পর মাথাটা একটু শান্ত হলো। আমার বন্ধু আমার সিগারেট খাওয়া দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? আমি তাকে পাশে টেনে ঘাড় নিচু করে ব্যাপারটা বললাম। সে আমাকে বলল তারও গায়ে কাটা দিচ্ছিল। আমারও ওইভাবে চালানো এবং বারবার সাইড ভিউ মিররে দেখার জন্য সেও ঘাড় ঘুরিয়ে মাথা ওপর দিকে দেখার চেষ্টা করছিল। যেটুকু দেখেছিল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। তার মন্তব্যে মনে হচ্ছিল কোনো সাদা মানুষের মতো আকৃতি, যার ডানা রয়েছে। সে ভয়ের চোটে সেই মুহূর্তে আমায় কিছু বলেনি, শুধু গাড়ি চালাতে দিয়েছে। অনেক বছর হয়ে গেছে, কিন্তু সেই রাত আমার আজও মনে আছে। সামনের দিক থেকে আসা ট্রাকগুলোকে যে দক্ষতায় পাশ কাটিয়ে বেরিয়েছিলাম, সেটা মনে হয় একমাত্র ভয়েই মানুষ করতে পারে। পরে আশেপাশের লোকদের থেকে কথা বলে জানতে পেরেছিলাম যে ওই এলাকার জঙ্গলে নাকি একটি পিশাচ রয়েছে। রাতের সময় ওই জঙ্গলের ওই 10 কিলোমিটারের ভেতরে কোনো ট্রাক পর্যন্ত গাড়ি থামায় না। শুরুর দিকে নাকি ওই জায়গায় কিছু বিকৃত লাশ পাওয়া যায়, যাদের সবার শরীরের অনেক জায়গা থেকে মাংস ছিঁড়ে নেওয়া হয়েছে। কোনো অতিকায় জীব ছাড়া নাকি এইভাবে কোনো মাংস মানুষের শরীর থেকে খুবলে নেওয়া সম্ভব না। আমাদের আগেও নাকি কিছু লোক রাতে আসতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটাই নাকি দেখেছে। তারপর এই ব্যাপারটা ছড়িয়ে পড়ল সেই এলাকায়। তারপর সেই রাস্তা দিয়ে যখনই কেউ যায় তখনই রাতের বেলা কেউ গাড়ি থামায় না। যদি ঘটনাটিকে অজানা সত্যে শোনাও তাহলে আমার খুবই ভালো লাগবে। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক অভিজ্ঞতা। আশা করছি তোমার এবং অজানা সত্য পরিবারের সকলেরই ভালো লাগবে।
দেখুন, এই ঘটনাটা কোনো ভৌতিক ঘটনা নয়, এই ঘটনাটি একটি ভৌতিক অভিজ্ঞতা। আমি এর আগেও বলেছি যে ভৌতিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতা দুটো কিন্তু আলাদা হয়, দুটোর কিন্তু একে অপরের সঙ্গে কোনো মিল নেই। ভৌতিক ঘটনা আলাদা জিনিস এবং ভৌতিক অভিজ্ঞতা আলাদা জিনিস। এই ঘটনাটি একটি ভৌতিক অভিজ্ঞতা ছিল, যেখানে একটি প্যারানর্মাল এক্সপিরিয়েন্স তিনি করেছেন। এবং আমি আগেও বলেছি যে সমস্ত ঘটনাই যে ভয়ের হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু ঘটনা এমন হয় যেই ঘটনা ভয়ের হয় না, তবে সেই ঘটনাটা কেন ঘটলো তার কোনো ব্যাখ্যাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটা তারই মধ্যে একটা। আমি জানি না আজকের এপিসোডটা আপনারা কিভাবে গ্রহণ করবেন, তবে আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আমি পরবর্তীতে চেষ্টা করব আরও ভালো ভালো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা শুধু আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং অজানা সত্যকে আরও বড় করে তুলুন। তো আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে আপনারা মেল করতে পারেন ojanasotto15@gmail.com এই মেল আইডিতে। এই মেল আইডিটি আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। নাম্বারটি বলছি 9332494599। আরেকবার বলছি 9332494599। এই নাম্বারটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অনুভব, আমাদের সঙ্গে রয়েছেন সবিতা পাল, কমেন্ট করেছেন ট্রি লাভার, কমেন্ট করেছেন সৃজিতা ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন শুভ সেনগুপ্ত, স্বপ্না বজাল, কমেন্ট করেছেন নন্দিনী দে, আমাদের সঙ্গে রয়েছেন আদি বামিন। ঘটনাটি ভালো লাগলো দাদা, ঢাকা থেকে শুনছি, অসংখ্য পরিমাণে ধন্যবাদ। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, অমিত ভট্টাচার্যী, আমাদের সঙ্গে রয়েছেন মাইক সেট এলার, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আসিফ ইকবাল, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, চুমকি ঘোষ, বিদাস FF, কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ, আমাদের সঙ্গে রয়েছেন সুহেল রানা, কমেন্ট করেছেন অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল চ্যাটার্জি, তুষার দত্ত। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আরও ভালো ভালো ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার পরের আরও একটি মারাত্মক ভয়ের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।